হাসপাতালের এমডি পাঠরত এক ইন্টার্নকে হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে যেভাবে 14ই আগস্ট আর 15ই আগস্টের সন্ধিক্ষণে সারা বাংলার মানুষ মেয়েরা রাতের দখল নাও কর্মসূচি পালন করল, তা এক কথায় অভূতপূর্ব। অবশ্য শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, সারা দেশে এবং বিদেশেরও কিছু কিছু জায়গায় যেখানেই বাঙালি আছেন যারা পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কযুক্ত, তাঁরা তাদের অঞ্চলে নিজের মতন করে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে যে দৃষ্টান্ত সৃষ্টি করলেন তা বাস্তবিকই বিরলতম এক ঘটনা। কোথাও 10 জন একত্রিত হয়ে স্লোগান তুলেছেন, আবার কোথাও বা শয়ে মানুষ, আবার কোথাও বা হাজারে মানুষ আওয়াজ তুলেছেন প্রকৃত খুনি এবং ধর্ষককে খুঁজে বার করে তার শাস্তির দাবিতে। ইউটিউব চ্যানেল সচেতন সমাজে ঘটে চলা সকল বিষয়গুলি সম্বন্ধে মানুষের কাছে প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি মানুষের জীবন সম্বন্ধীয় এমন সব বিষয়গুলি তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে, যেগুলি জানলে একদিন না একদিন নিশ্চিতভাবেই বদলাবে সমাজ, বদলাবে মানুষের জীবনচর্যা। এরকম একটা ঘটনা, যে ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য, সেটা থেকে তাই চোখ এড়িয়ে থাকতে পারে না ইউটিউব চ্যানেল সচেতন। মেয়েরা রাতের দখল নাও কর্মসূচিতে কোথাও চোখে পড়েছে মোমবাতি নিয়ে মিছিল, সাথে স্লোগান শাউটিং, কোথাও চোখে পড়েছে মোমবাতি নিয়ে জমায়েত এবং সাথে স্লোগান শাউটিং, কোথাও আবার মশাল জ্বালিয়ে চলেছে স্লোগান শাউটিং। এই সব জমায়েতগুলিতে কিন্তু কোথাও কোনো দলের পতাকা দেখা যায়নি। এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অভূতপূর্ব এক ব্যাপার। সেদিনের কর্মসূচিতে যোগ দেওয়া নানা মানুষের সাথে ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আমরা কথা বলেছি এবং বোঝার চেষ্টা করেছি মানুষের প্রধান দাবিগুলিকে। যাদের সাথেই আমরা অন ক্যামেরা ও অফ ক্যামেরা কথা বলেছি, তাদের সকলের কাছেই কিন্তু এই দিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কারণটা খুব পরিষ্কার, যেটা সাধারণত রাজনৈতিক দলগুলির ডাকা প্রতিবাদ কর্মসূচিতেও দেখা যায়। আপনি আজকে এত রাত্রে কেন বেরোলেন? বেরোলাম এই যে আমাদের নিজেদের জন্য, নিরাপত্তার জন্য আমরা আওয়াজ তুলতে এসেছি, আর এত বড় যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে এই সবাই বেরিয়েছে, তার সঙ্গে আমিও সঙ্গে। এখানে এসছেন, কেন এসছেন? আমরা এই অন্যায় অবিচার যে মেয়েদের প্রতি হয়েছে, এই যে ঘটনাটার প্রতিবাদ জানাতে এসেছি। আমরা চাই যে রাতের বেলা আমরা সুস্থভাবে যেন আমরা রাস্তায় বেরোতে পারি, রাত বেরোতে বাড়ি ফিরবো যদি কখনো বিপদের সম্মুখীন হই আমরা, তো প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। এবং এই যে আমাদের শহরের বুকে তিলোত্তমার এরকম অবস্থা হলো, এর একটা জাস্টিস চাই আমরা। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে মেয়েরা কখনোই সুরক্ষিত নয়। একটা 2-6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা। আমরা দেখেছিলাম চন্দননগরের ঘটনা, যেখানে 80 বছরের বৃদ্ধা যিনি নান, তার উপরে কি রকম অত্যাচারিত হচ্ছে, তিনি কিভাবে অত্যাচারিত। কিন্তু সেসব ঘটনার তো কোনো বিচার হয়নি, তাহলে আজকের ঘটনার কি আপনারা আশা করছেন যে এর ঘটনার কোনো প্রতিবিধান হবে? আমরা বিচার চাইছি, তার জন্যই সবাই আমরা পথে নেমেছি, যাতে বিচার পাওয়া যায়, যাতে আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশনও যেন সুস্থ স্বাভাবিকভাবে তারা যেন রাস্তায় বেরোতে পারে। এটাই আজকের আসার কথা, যে আপনারা আজকে সহ্য করতে আজকে পথে নেমেছেন, আজকে দলমত নির্বিশেষে পথে নেমেছেন। আমরা আশাবাদী যে আমরা এই যে আন্দোলন করছি সবাই মিলে, মেয়ে ছেলে সবাই নির্বিশেষে যে বেরোচ্ছি, এরপরে নিশ্চয়ই ভবিষ্যৎ আরো পাল্টাবে, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাবে। আরো সজাগ হওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত, বোঝা উচিত যে যদি তারা নিরাপত্তা দিতে আমাদের না পারেন, তাহলে তাদের এই জায়গায় বসার কি সত্যিই কোনো অধিকার আছে? স্বাধীন দেশের স্বাধীনতাটা আমাদের কিসের? আমরা যেন এই সন্ধ্যার পর যে মেয়েরা বেরোতে পারবে না, রাত্রিবেলা একা কোথাও যেতে পারবে না, এই ধারণা থেকে আমরা বেরোতে চাই। মহিলা পুরুষ বলে না, প্রশাসনের জানা উচিত যে অন্যায় যেই করুক সে যেন শাস্তি পায়, যে যার কারো ছেলে হোক, মেয়ে হোক বা যারই রিলেটিভ হোক, সে যেন শাস্তি রং না দেখে, যেন রাজনৈতিক রং না দেখে যেন তার বিচারটা হয়। একদম, মানে যে অন্যায় করুক সে যেন শাস্তিটা পায়, উপযুক্ত শাস্তি পায়। আপনি আজকে এত রাত্রে এখানে এসছেন, আপনি কেন এসছেন? একটাই কারণ, ওই মেয়েটার মতো যেন আমাদের কারোর বাড়ির কোনো মেয়ের বা আমাদের কারোর এই অবস্থা না হয়, এত করুণ অবস্থা যেন না হয়। যে অমানুষগুলো এই অত্যাচারগুলো করেছে, যেখানে আমার তো মনে হয় যে ঢাকা হচ্ছে, সেটা যেন বেরিয়ে আসুক। অন্তত এইটুকু শান্তি যদি উপরে মানে
মৃত্যুর পর যদি কোনো জীবন থাকে বলে কিছু আছে, তাহলে যেন মেয়েটা এটা যেন এইটুকু শান্তি পায় যে তার অপরাধীরা ধরা পড়েছে। উপযুক্ত যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিচ্ছে না, এটা বলতেও অনেকে ভয় পাচ্ছে। মানে শুধু তাই নয়, একটা মেয়ে রাতের বেলায় ওইভাবে নির্যাতিত হলো, তার আওয়াজ কেউ শুনতে পেল না। এটা অদ্ভুত, কি করে হতে পারে? আমাদের সমাজ কতটুকু সচেতন এটাও প্রমাণ হয় এখান থেকে। আজকে দেখুন আপনারা সবাই দলমত নির্বিশেষে এখানে এসে জড়ো হয়েছেন, সমাজ সচেতন হচ্ছে, এইটা আশাটুকু তো আমরা রাখতে পারি আজকে। এই আশাটুকু, আজকে মোমবাতি নিয়ে আমরা দাঁড়িয়েছি, কালকে আবার কারোর জন্য না মোমবাতি নিয়ে দাঁড়াতে হয়। যে প্রশাসনও এখানে কড়া পদক্ষেপ নিক, সচেতন হোক, আমাদের প্রশাসনের তরফ থেকে যে সিকিউরিটিটা দেওয়া দরকার সেটা দিক। ধন্যবাদ। আমরা যেহেতু রাতে অনেক মেয়েরা, শুধু ডাক্তার নয়, কল সেন্টারে মেয়েরা কাজ করে রাতে বাড়ি ফিরে, রাতে ফিরছি, আমাদেরও তো সিকিউরিটি আছে। আজকাল মেয়েরা রাতে কাজ করছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় আজকে আমরা যদি কাজ করা বন্ধ করে দিই, এই ডাক্তারই যদি বলে যে সেবা দেবো না, রাতের বেলায় আমরা ডিউটি করবো না, তাহলে কি সবাই সেবাটা পাবে? তো তারই সিকিউরিটি চাইছি যে আমরা রাজনীতিতে আমরা যে তাদেরকে সিলেক্ট করে বসাচ্ছি, আমরা কাদেরকে বসাচ্ছি এই প্রশ্নটা উঠে আসছে আপনাদের। শুধু ভিক্ষা চাই না, আমাদের তো লক্ষ্মীর ভান্ডার বড় কথা নয়, আমরা লক্ষ্মীর সুরক্ষা চাই। কোথায় আমাদের সুরক্ষা? আজকে অত বড় একটা জায়গায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেখানে নানান রকম পেছনে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, সবকিছুতে দেখতে পাচ্ছি যে ওখানে বিশাল বড় চক্র চলছে, সেটাকে কারোর চোখে পড়েনি। আর তার জন্য একটা নিরীহ মেয়েকে প্রাণ দিতে হলে এরকম অন্যায়ভাবে নির্বিচারে, মানে পশুর থেকেও অধম ভাবে পশুদের সঙ্গে কম্পেয়ার করাটাও এটাও ঘটনা যে ওই মেয়েটির সঙ্গে ঘটানো হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে তো মহিলারা নার্সরা তো কাজ করছেন এবং কাজ করবেনও, দীর্ঘদিন ধরে কাজ করছেন, মানে ব্যবস্থা ছিল না। আমরা সবাই বাইরে বেরোচ্ছি, আমরা সবাই কর্মরতা, কিন্তু আমাদের প্রত্যেকেরই কি ভয় থেকে যায়, আমরা কখনই স্বাধীনভাবে শান্তিতে কোনো কাজ করতে পারি না। এবং বাড়িতে আজকে আমার ছেলে ডাক্তারি পড়ছে, আজকে শুধু মেয়ে নয়, আজকে ছেলেও যদি কোনো কিছু জানতে পেরে যায় তো তার কোনো বিচার নেই, সব থেকে বড় হলো, এবং তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কন্টিনিউয়াস তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। একজন মাকে বলা হচ্ছে যে তার মেয়ে সুইসাইড করেছে, অথচ সেখানে মার্ডার হয়ে গেছে। এগুলো কেন হচ্ছে? এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ মানুষ সচেতন হচ্ছেন, প্রত্যেকেই প্রায় এক সুরে মেয়েদের সুরক্ষার কথা বলেছেন। সরকারকে দেখতে হবে যাতে মেয়েরা নির্ভয়ে রাতের বেলাতেও বাইরে বেরোতে পারে। দ্বিতীয় যে বিষয়টা উঠে এসেছে প্রায় প্রত্যেকেরই কথায়, সেটা হলো কেন সরকার দোষীদের আড়াল করতে চাইছে। আর.জি. কর হাসপাতালে যে অনৈতিক কাজকর্ম বেশ কয়েক বছর ধরে চলছে, সেটা নিয়ে কেন সরকার কড়া পদক্ষেপ নিতে চাইছে না। আর তৃতীয় যে বিষয়টা ওনাদের বক্তব্যে উঠে এসেছে, সেটা হলো আমাদের এই প্রতিবাদ দল ও মত নির্বিশেষে। কেন তাহলে সরকার এই আন্দোলনকে দলীয় তকমা দিতে চাইছে? আর একটা বিষয়ও উল্লেখের দাবি রাখে, প্রতিবাদ কর্মসূচিতে যে সকল মানুষ জমায়েত করেছিলেন, তাতে যেমন দেখা গেছে পার্কিনসন আক্রান্ত মানুষকে, আবার অত্যন্ত কম বয়সী স্কুল ছাত্রছাত্রীদেরকেও দেখা গেছে। ওনারা কিন্তু এটাও বলেছেন যে একদিনের এই আন্দোলনের ফলেই সবটা বদলে যাবে এমনটা নয়, এটা ওনারাও ভালো করে জানেন। কিন্তু তারা তাদের প্রতিবাদের কথা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতে চান, আগামী প্রজন্মের কাছে, যাতে তারা অন্তত বলতে পারেন যে এরকম একটা নারকীয় ঘটনার পরে মুখ বন্ধ করে ঘরে বসেছিলেন না তারা। রাস্তায় নেমে তারা দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন, সেই কথাই ইতিহাসের পাতায় লেখা থাকুক, এটা অন্তত তারা চান। এরকম অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলা শেষ কবে দেখেছে আমার জানা নেই। স্মরণকালের মধ্যে যে এরকম প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়নি সেটা বলাই বাহুল্য। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে, তাদের দাবিগুলিকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল যথাযথ গুরুত্ব না দেন এবং এটাকে রাজনীতি বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তবে কিন্তু এই আন্দোলন আগামী দিনে আরও বৃহৎ আকারে নিতে পারে। আমাদের সামনেই উদাহরণ রয়েছে বাংলাদেশে। 15 বছর সরকার চালিয়ে একটা বিষয় নিয়ে আন্দোলন এতটাই স্বতঃস্ফূর্ততা লাভ করে যে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে কার্যত পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্রে মানুষের ভূমিকা, মানুষের ভয়েসকে, মানুষের আওয়াজকে যদি দাবিয়ে রাখা হয়, তবে তার ফল যে মারাত্মক হয়
সেটা ইতিহাসের পাতা উল্টালেই দেখা যাবে। ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আমাদের আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, তিনি নিশ্চয়ই একজন মহিলার উপরে ঘটে যাওয়া এরকম এক নারকীয় ঘটনার পিছনে কে বা কারা আছে সেই সত্য উদ্ঘাটনে বিশেষ ভূমিকা নেবেন এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন যাতে করে বিগত লোকসভা ভোটে মানুষ যে আবেগ নিয়ে, যে ভালোবাসা নিয়ে তাকে জিতিয়েছেন, সেই আবেগ আর ভালোবাসার প্রতি তিনি জাস্টিস করতে পারেন। আজ এ পর্যন্ত। কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।